নমস্কার বন্ধুরা। কিছু ড্রোন বিক্রির পরিণাম যে এতটা ভয়ঙ্কর হবে সেটা আমাদের এরদোগান চাচা কল্পনাও করতে পারেন। এই ছবিটা দেখুন, যা একটা ঐতিহাসিক মুহূর্ত বলতে পারে, এবং এই একটা ছবি আর ভিডিও এখন তুর্কির গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। কেননা এটা কোনো নর্মাল ছবি নয়। এখানে প্রধানমন্ত্রী মোদি তুর্কির কট্টর শত্রু দেশ সাইপ্রাসে যায়, আর ওখানে গিয়ে সরাসরি তুর্কির দ্বারা দখল করে রাখা সীমান্তের কাছে পৌঁছে গেছে। এবং ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, দূরে আবজা করে একটা বড় ফ্ল্যাগও রয়েছে, যেটা সো কল্ড নর্থ সাইপ্রাসে, যাকে তুর্কি অবৈধভাবে দখল করে রেখেছে, যেরকম পাকিস্তান আমাদের কাশ্মীর। এখন স্বাভাবিকভাবেই ভারত আর তুর্কির মধ্যে বিবাদের মাঝে ভারতের প্রধানমন্ত্রীর এতটা সেন্সিটিভ জায়গায় ভিজিট করা, যেটা নর্মালি কেউ করে না, তার ওপর ওখানে দাঁড়িয়ে নর্থ সাইপ্রাসকে দেখিয়ে ছবি ক্লিক করা, তা আবার সাইপ্রাসের প্রেসিডেন্টের সাথে সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে এখানে প্রধানমন্ত্রীর প্ল্যান কী। আর এই ভিডিওটাকে ভালোভাবে দেখুন। সাইপ্রাসের রাষ্ট্রপতি এখানে মোদিজিকে পুরো বিবরণ দিচ্ছে যে কোন কোন এরিয়া তুর্কি দখল করে রেখেছে। আর এটা কত বড় একটা বিবাদ তৈরি করবে তার আইডিয়া আপনি এর থেকেই পেয়ে যাবেন, যে এই ধরনের কাজ তো তুর্কি নিজেও করেন। আপনারা কোনোদিন শুনেছেন তুর্কির রাষ্ট্রপতি কাশ্মীরে গেছে, ওখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এরদোগানকে দেখাচ্ছে যে দেখুন এইটা হলো এলওসি, ওদিকে ভারতের সেনা আছে, ওটা আমরা দখল করব? কোনো দিন না। তার মানে দাঁড়াচ্ছে ভারত ঠিক করেই নিয়েছে যে অপারেশন সিঁদুরে পাকিস্তানকে সাহায্য করার বিনিময়ে তুর্কিকে বড় দাম দিতেই হয়। আর যেমনটা গতকালের ভিডিওতেও আমি বলেছি, তুর্কি এই সাইপ্রাসের অর্ধেক দখল করে রেখেছে এবং এটাকেই ভারত ব্যবহার করবে এরদোগানকে শিক্ষা দিতে। ভিডিওটা অবশ্যই দেখবেন, ওখানে আমি এমন কিছু ইনফরমেশান আপনাদের জানিয়েছি যা অন্য কেউ বলবেন। আর এখন প্রধানমন্ত্রী নিজে সাইপ্রাসের এই সীমান্তের কাছে গিয়ে এই প্রিডিকশানকে সঠিক প্রমাণ করে দিয়েছে। কেননা এখানে প্রধানমন্ত্রী মোদি সাইপ্রাসের এই অংশে ভিজিটের পর অফিসিয়াল বয়ানও দিয়েছে যে ভারত অখণ্ড সাইপ্রাসে মানে, অর্থাৎ তুর্কির দখলে থাকা সাইপ্রাসকে ভারত মান্যতা দেয় না, আর ভারতের পূর্ণ সমর্থন রয়েছে সাইপ্রাসের অখণ্ডতা বজায় রাখা। যার সরাসরি একটাই মানে দাঁড়াচ্ছে যে এখন থেকে ভারত সাইপ্রাসের সাথে মিলে পুরো প্ল্যান রেডি করবে, যাতে কিভাবে তুর্কির দখল থেকে বাকি অর্ধেক সাইপ্রাসকে ফিরিয়ে আনা যায়। আর এর জন্য যা যা করার ভারত কিন্তু সেটা করবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, এটা শুধু মুখের বয়ান নয়, এর আন্ডারে ভারত একটা বড় চুক্তি করেছে, যেখানে প্রথমত দুই দেশের মধ্যে ডিফেন্স কোঅপারেশন হবে। অর্থাৎ ভারত সাফ বুঝিয়ে দিল যে আগামী দিনে আমাদের হাতিয়ার সাইপ্রাসকে দেওয়া হতে পারে, যাতে ভবিষ্যতে কোনো রকম কনফ্লিক্ট হলে সাইপ্রাস এতটা শক্তিশালী হয় যে তুর্কির মোকাবিলা করতে পারে। আর কিভাবে কখন ভারতের হাতিয়ার সাইপ্রাসে পৌঁছে যাবে সেটা আমাদের এরদোগান চাচা বুঝতেও পারবেন। যেরকম আর্মেনিয়ায় দেখেছেন, তেমনই কিছু ভারতে এবার সাইপ্রাসে করতে চাইছে। অর্থাৎ এখানে খুব তাড়াতাড়ি তুর্কির বিরুদ্ধেও বড় কনফ্লিক্ট শুরু হতে পারে। আর তুর্কির জন্য মুশকিল হলো ভারত এখানে একা নয়, ওদিকে ইসরায়েল, তার সাথে গ্রিস, এই দুই দেশকেও ব্যবহার করবে তুর্কির দখল থেকে বাকি অর্ধেক সাইপ্রাস ফিরিয়ে আনতে। এরদোগান যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে গিয়েছে, তারপর থেকে তো ইসরায়েলের হিট লিস্ট এরদোগান আর তুর্কি দুটোই রয়েছে। তার মানে যখনই ওরা সুযোগ পাবে ইরানের মতন তুর্কির বিরুদ্ধেও অ্যাকশন নিতে দুবার ভাববে না। ওদিকে গ্রিসের সাথে তো আলাদাই লড়াই চলছে, ওরাও সাইপ্রাসকে সাপোর্ট দেয়। উপরন্তু এই ভূমধ্যসাগরে কয়েকশো ছোট বড় দ্বীপ রয়েছে, যাকে নিয়ে তো দুই দেশ লড়ছে বহু বছর ধরে। আর ভারত এখানেই নিজেদের নৌবাহিনীর জাহাজ পাঠিয়ে অলরেডি গত বছর যুদ্ধাভ্যাস করেছিল, যাতে তুর্কিকে এটা বোঝাতে পারে যে আমরা গ্রিসের পক্ষে আছি। আর এই পুরো জোটকে আরও শক্তিশালী করবে ভারতের সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র আইমেক প্রজেক্ট, যার আন্ডারে ভারত থেকে মিডল ইস্ট হয়ে ইউরোপ পর্যন্ত রুট তৈরি হচ্ছে। আর এই রুটের একটা গুরুত্বপূর্ণ অংশ যাবে হয় তুর্কি, না হলে সাইপ্রাস দিয়ে। তো ভারত বেসিক্যালি এখানে তুর্কিকে রিপ্লেস করবে গ্রিস আর সাইপ্রাসের মতন দেশ দিয়ে। আর যেটা আমি আগেও বলেছি, ডলারাইজেশনের পর এটাই কিন্তু ইউরোপ, মিডল ইস্ট আর এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুট হবে, স্পেশালি মিডল ইস্টের দেশ মানে সৌদি আর ইউএইর জন্য। ফলে স্বাভাবিকভাবেই এখানে ভারত বাকি মুসলিম দেশগুলোর সাপোর্ট তো জোগাড় করেই ফেলবে সাইপ্রাসকে তুর্কির দখল থেকে মুক্ত করার জন্য, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে এই রুটকে পুরোপুরি তৈরি করার জন্য।
ফলে আমাদের এরদোগান চাচা ভারতের চক্রব্যূহতে ফেসে গেছে। আমরা ইসরায়েল রাশিয়ার মতন সরাসরি যুদ্ধ না করে এমনভাবে জাল তৈরি করি যাতে শত্রু দেশ নিজেই বরবাদ হয়ে যায়। নাও এবারে দাও পাকিস্তানকে হাতিয়ার।